দৌড়ের থেকে খাড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কুত্তার মতো দৌড় দেয়, কুত্তার মতো। আল্লাহু আকবার শুনে কুত্তার মতো দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের মোকাবিলা এটা করার ক্ষমতা বাতিলের কোনোদিন ছিল না, কাফের মুশরিকের কোনোদিন ছিল না, আজকেও নাই। A to Z বাংলা, follow the rules of Islam. দৌড় দিয়ে পালাই গেছে, এটা বোধহয় আপনারা দেখছেন নিশ্চয়ই। আজকে নেট দুনিয়া এটা নিয়ে তোড়পাড়। সেই দেশে আজকে অস্থিরতা শুরু হয়ে গেছে। সেই কর্ণাটকের সব স্কুল কলেজ সব বন্ধ ঘোষণা করেছে। এইবার হিন্দু মেয়েরা, হিন্দু ছেলেরা পর্যন্ত মুসলমান মেয়েদের পক্ষ হয়ে রাস্তায় নামছে। আমি যদি হিন্দু পোশাক পরতে পারি, ওরা মুসলমানের হেজাব বোরকা পড়তে পারবে না কেন? হিন্দু মেয়ে যেগুলোর বিয়ে হয়েছে এগুলো সিঁদুর দিয়ে ক্লাসে আসে, সিঁদুর হাতে শাখা, এটাতে বাধা নাই, এটাতে বাধা নাই। কিন্তু মুসলমান মেয়ে পর্দা পরে আসলে ইবলিস, শয়তান আর শয়তানের মুরিদদের গা জ্বালা করে, ঠিক কিনা বলেন? জমিয়তে ওলামা হিন্দ এই মুস্কান মেয়েটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। ডক্টর জাকির নায়েক 5 লক্ষ টাকা দিয়েছে। বিশাল ভারত থেকে অনেক অনেক মানুষ মেয়েটাকে এইভাবে যে তুমি আমাদেরকে জাগাইছ। এখন ভারতের প্রত্যেকটা, পুরা ভারতে, এমনকি প্রিয়াঙ্কা গান্ধী, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তারা পর্যন্ত মুসলমানের পক্ষে একদল হইয়া এখন ময়দানে কথা বলতেছে। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে বেশি দেরি নাই। নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা কোরআন পুরা দুনিয়াতে কায়েম হতে যাচ্ছে, হবে ইনশাআল্লাহ। এই কোরআন দুনিয়াতে কায়েম হওয়ার প্রথম ইমাম মাহাদি, তিনি আসবেন। আর মাহাদি আসার আগে মুসলমানের উপরে নির্যাতন চলবে, চলছে না বোধ হয়? চলছে না বোধ হয়? মুসলমানরা ইসলামের আদর্শ ঐতিহ্য থেকে দূরে সরে যাবে, সরে নাই বোধ হয়? এই সময় সংস্কার করার জন্য আল্লাহ আমার বংশ কোরেশ বংশে, আমি নবীর বংশ কোরেশ বংশে একটা যুবক জন্মগ্রহণ করবে। তার বাবার নাম আমি নবীর বাবার নামে হবে, আব্দুল্লাহ। সেই যুবকের মায়ের নাম আমি নবীর মায়ের নামে হবে, কি? আমিনা। এবং সে কোরেশ বংশে হবে। আমার নাম মুহাম্মদ, সেই যুবকের নাম হবে আহমদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদের আরেক নাম কিন্তু আহমদ আছে। ইমাম মাহাদির আসল নাম হবে আহমদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র আহমদ। তিনি নিজে এই কথা বলবেন না যে আমি ইমাম মাহাদি, তোমরা আমার কাছে আসো, এই কথা বলবেন না। তিনি কাবাগর তোয়াফ করবেন। কাবাগরের পূর্ব পাশে কাবার দরজা, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই তওয়াফ করতে করতে এই দুইটার মাঝখানে মানুষেরা তাকে দেখে চিনে ফেলবে, চিনে ফেলে তাকে ধরবে। হু আর ইউ? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? নাম দাম যখন জিজ্ঞাসা করবে, সাফাসাফি করবে, তখন তিনি বলবেন হ্যাঁ আমি আহমদ, আমি মাহাদি, আমার বংশ নবীর এই কোরেশ বংশে। এই পর্যন্ত কিন্তু ইমাম মাহাদি 1000 জনে দাবি করেছে আমি ইমাম মাহাদি, কিন্তু আসল মাহাদি মাহাদি দাবি করবে না, ঠিক কিনা বলেন? মানুষ তাকে দেখে চিনে ফেলবে, তার থেকে পরিচয়টা নেবে, তিনি আসবেন। যখন কাবাগরের সামনে তাকে এইভাবে পাওয়া যাবে, 313 জন তোয়াফকারী মুসলমান তার হাতে হাত দিয়ে বয়াত করবে। বয়াত বুঝেন তো? শপথ, আনুগত্যের শপথ, যে আমরা আপনার সাথে আছি, আপনি আল্লাহর দিন রক্ষা করার জন্য, দিন কায়েমের জন্য আপনি নির্দেশ করুন, কমান্ড করুন, আমরা জীবন দিয়ে মাঠে নামবো দায়ী আল্লাহ হিসাবে, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব হিসাবে তিনি কমান্ড করবেন। যখন এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাবে, খোরাসান থেকে প্রথম, খোরাসান আফগানিস্তান, তখনকার খোরাসান, বর্তমান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আফগানিস্তান, বর্তমান কাশ্মীর, আফগানিস্তান পেরিয়ে
তারপরে উত্তর দিকে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এইসব জায়গা থেকে দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এই কালেমা লেখা পাতা নিয়ে, এই পতাকা নিয়ে তারা কাবাঘরের দিকে, মক্কার দিকে দলে দলে আসবে, স্লোগান দিতে দিতে পুরো দুনিয়া থেকে আসবে। ইমাম মাহাদির সেই মুজাহিদ বাহিনী, সেই কাতারে আপনারা কি নাম লেখাইতে চান? শামিল হইতে চান? নবী বলেন, যখন তোমরা এই খবরটা পাবে তখন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার পিছনে গিয়ে জেহাদে অংশগ্রহণ করিও। পুরা দুনিয়ার বাতিল ইমাম মাহাদির হাতে সারেন্ডার করবে। ইমাম মাহাদি তার সাথে পারবে না, কারণ 100-এর বেশি গেরুয়ালা জয় শ্রীরাম, সবগুলো যুবক তরুণ, তারা ওই মেয়েরে ঘিরে ধরে আর কয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মেয়ে দৌড় দেয়, পিছন দিয়ে দৌড়ায় মেয়েকে অপমান করার জন্যে। দৌড়ের থেকে খাড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কুত্তার মতো দৌড় দেয়, কুত্তার মতো। আল্লাহু আকবার শুনে কুত্তার মতো দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের মোকাবিলা, এটা করার ক্ষমতা বাতিলের কোনোদিন ছিল না, কাফের মুশরিকের কোনোদিন ছিল না, আজকেও নাই। এখন আমাদের কিছু মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার সাথে বাবি আর বাসুরের সম্পর্ক। অন্যটা কয় কিন্তু আল্লাহু আকবার কইতে শরম লাগে। এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই হয়তো, কিন্তু আমার এলাকায় আছে। মুসলমানের হিম্মত কা আল্লাহু আকবার, বদরে আল্লাহু আকবার, উহুদে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? হুনাইন তবুকে আল্লাহু আকবার, মক্কা বিজয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার বেশি বেশি বলতে রাজি আছেন তো? আর জিকির দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহু, জানেন তো ব্যাক? এই 4টে জিকির যদি আপনি করেন, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই জিকিরের সবচেয়ে বড় অংশ আল্লাহু আকবার। এটা বেশি বেশি পড়বেন, আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে, আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে। ওরা কয় জয় শ্রীরাম, জয় কিন্তু আমাদের পরিভাষা নয়। জয় মা শ্মশানকালী, জয় বাবা শ্মশান ভৈরব, গঙ্গায় নম, গঙ্গায় নম, জবা কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং, ও সামুন্ডে জয় জয়, সম্ভয় সম্ভয়, সর্বসত্তা নামং সাহা। জয়টা আমাদের না, জয়টা অন্য জাতির। আমাদের স্লোগান হলো বিজয়, আমাদের স্লোগান বিজয়, আর ওদেরটা বিবাদ দিয়ে কি জয়। তাইলে কোনখান থেকে কোনটা নিবেন ভাই? যুবক ভাইয়ের একটু বুঝা শুন না। মোহাম্মদ বিন কাসেম ও সিন্ধু, জয় না বিজয়? জয় না বিজয়? বখতিয়ার খিলজিও বাংলাদেশ, জয় না বিজয়? জয় না বিজয়? তাহলে দেখেন ইতিহাসে আজও বিজয়টা হলো আমাদের, আর জয়টা হলো অন্য জাতির।